ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলে সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় চাষিরা। শীত মৌসুম শুরু হওয়ায় মাছের চর সহ আশেপাশের চরগুলোর উর্বর জমিতে শুরু হয়েছে নানান ধরনের সবজি চাষ। ভোলা থেকে হারুনা রশিদের তথ্য, ভিডিও চিত্র আল মুকসিদের রিপোর্ট। ভোলা সদর উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মাঝের চর, যেখানে বছরে ৬ মাস হাঁটু সমান পানি থাকে আর শুকনো মৌসুমে জেগে ওঠে বিশাল চর। সেই সুযোগে বিস্তীর্ণ মাঠ জুড়ে হয় সবজির আবাদ। চর এলাকার বেলে দোআঁশ মাটি সবজি উৎপাদনের জন্য বেশ উপযোগী। ফলে এখানকার জমিতে ক্যাপসিকাম, শিমলা মরিচ, লাউ, শশা, চিচিঙ্গা, করলা সহ নানা মৌসুমী সবজির আবাদ বাড়ছে। একখানি জমি ক্যাপসিকাম করছি, তারপর কাঁচামরিচ করছি, তারপর করছি চিচিঙ্গা করছি, কাঁচামরিচ করছি, শসা করছি, করলা করছি, ঝিঙ্গা করছি। আমাদের প্রতি সরকারের তনিক সুনজর দেয়, তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিতে পারব। গত বছর ক্যাপসিকাম করে খুবই লাভবান হয়েছি, এর জন্য আবার আরও ক্যাপসিকাম বাড়াই করছি যাতে লাভবান হতে পারি। কৃষকদের সবজি বপনে পরামর্শ দেওয়া ও চরাঞ্চলে চাষাবাদ বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ। আমাদের কিন্তু ফসলের ইন্ডেক্স হচ্ছে, আপনি জানেন সম্ভবত, যে একটি ফসলে কি পরিমাণ সার, কি পরিমাণ ইনসেকটিসাইড দেওয়া হবে সেটার একটা মাত্রা নির্ধারণ করা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি জেলার উপপরিচালক, উপজেলা কৃষি অফিসার তারা কিন্তু সচেষ্ট আছে এবং আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে যে খামারি অ্যাপস ব্যবহার করার জন্য সার ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের মাটিকে আমরা উর্বর রাখতে চাই। এবছর জেলায় ১২,৫০০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে মাঝের চরে আবাদ হয়েছে ১৫০ হেক্টর জমিতে। রাজীব আহমেদ, চ্যানেল আই।